হাই বন্ধুরা, দ্য বং গ্রিনারি চ্যানেলে তোমাদের স্বাগত। আমি সর্বানন্দ। আজকে চলে এসেছি বেলি ফুল গাছে যাতে প্রচুর পরিমাণে ফুল হয় তার জন্য একটা ম্যাজিক্যাল সার নিয়ে, এবং সেটা চলো দেখে নিই আমরা ভিডিওতে। চলো। বেলি ফুল গাছের ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে কাটিং এবং রিপটিং দুটোই প্রয়োজন। যদি এক বছরের কম পুরনো গাছ হয় তাহলে সেটাকে কাটিং করতে হবে, সফট প্রুনিং করতে হবে। আর যদি এক বছরের বেশি হয় তাহলে তোমাদের কিন্তু রুট কাটিং করে নতুন করে সার এবং সমস্ত কিছু দিয়ে তোমাদের সেটাকে রিপোর্টিং করতে হবে। রিপোর্টিংয়ের সময় খেয়াল রাখতে হবে যাতে গোবর সারের পরিমাণটা বেশি থাকে এবং তাতে ডিএপি এবং সিঙ্গেল সুপার ফসফেট এগুলো দিতে হবে মাটিতে। আর মাটিতে কিন্তু ওয়েল ড্রেনেজ হতে হবে বেলি ফুল গাছের মাটি, কারণ এতে যাতে গোড়ায় যাতে জল না জমে সেই দিকটা মাথায় রাখতে হবে। এবং তাতে কিন্তু বালির পরিমাণটা বেশি রাখতে হবে মাটিতে, যাতে বর্ষাকালে এর গোড়ায় যাতে জল না জমে এবং এই তাপপ্রবাহে যাতে ময়েশ্চার মেনটেন থাকে সেই দিকটাও কিন্তু খেয়াল রাখতে হবে। আর বেলি ফুল গাছে সপ্তাহে একদিন করে কিন্তু যখন রিপোর্টিং করবে তখন কিন্তু 12-61-0 এটাকে কিন্তু 1 মাস কন্টিনিউ দিয়ে যেতে হবে যাতে শিকড়ের বিস্তারটা ভালো হয়ে যায়। তারপরে কিন্তু মাটিতে তোমরা 10-26-26 এবং ডিএপি, আর যখনই দেখবে গাছে যখন কুড়ি চলে এসছে তখন কিন্তু লাল পটাশ, অথবা তোমরা যদি বাড়িতে জৈবভাবে কলার খোসা এবং আলুর খোসা এগুলোকে রোদে শুকিয়ে তোমরা গাছে ব্যবহার করতে পারো, তাহলেও কিন্তু পটাশের একটা ঘাটতি পূরণ হয়ে যাবে। এবং তোমরা এগ সেল, যেটা ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে, ডিমের খোসা এটাকে গুঁড়ো করে সেটা তোমরা মাটিতে দিতে পারো, এতে গাছের ক্যালসিয়ামের পরিমাণটা যাতে বজায় থাকে, তাহলে সেটা কিন্তু ফুল আনতে অনেক সাহায্য করবে এবং গাছের হেলথটা বজায় রাখতেও সাহায্য করবে। আর বেলি ফুল গাছে তোমরা যখন রিপোর্টিং করবে তারপর 5 থেকে 7 দিন সেমি শেডে রাখবে, তারপরে কিন্তু টান রোদে রেখে দেবে। এখন বর্তমানে আমার এখানে 40 থেকে 45 ডিগ্রি টেম্পারেচার, তো সেই টেম্পারেচারেও গাছ কিন্তু দেখতে পাচ্ছ কতটা হেলদি আছে। আমি এখন বিকেলের টাইমে ভিডিও করছি, তো সারাদিন কিন্তু জল পড়েনি গাছে, এবং গতকাল বিকেলে দেওয়া আজকে বিকেল প্রায় 24 ঘন্টা কেটে গেছে, তাও কিন্তু পাতা একটা নুইয়ে পড়েনি বা কিছু হয়নি। তো সেটা দিকটা তোমাদের খেয়াল রাখতে হবে যে এই গাছ খুব ভালো রোদ পছন্দ করে, 8 থেকে 9 ঘন্টা যাতে রোদ পাই সেই রকম জায়গায় তোমরা রাখবে, তাহলেই কিন্তু ভালোভাবে ফুল তোমরা পাবে, না হলে কিন্তু ফুল ঠিকঠাকভাবে আসবে না এবং আসলেও কুড়ি কিন্তু ঝরে যাবে। আর বেলি ফুল গাছে একটা সমস্যা হচ্ছে পাতা কুঁকড়ে যাওয়া এবং পাতা হলুদ হয়ে যাওয়া। পাতা কুঁকড়ে যাওয়ার সমাধান হচ্ছে তোমরা চেষ্টা করবে গরমকালে দিনে 2 বার করে গাছটাকে ধুয়ে দেওয়ার, তো তাহলে কিন্তু পাতা কুঁকড়ে যাওয়ার সমস্যাটা থাকবে না। এবং যদি কুঁকড়ে যায় সেখানে তোমরা কাকা পেস্টিসাইড, কনফিডার বা একতারা যেটাই তোমরা ইউজ করো সেটা ইউজ করতে পারো রাসায়নিকভাবে। আর জৈবভাবে তোমরা রসুন, কাঁচা লঙ্কা আর ঘরের যে ডিটারজেন্ট আছে বা শ্যাম্পু আছে বা হ্যান্ড ওয়াশ যে কোনো একটা, আর তার সাথে হলুদ, এই 4টাকে ভালো করে মিশিয়ে একটা রাত রেখে দেবে। তারপরের দিন তোমরা ওইটাই গাছে ডিরেক্টলি 3 দিন অন্তর অন্তর স্প্রে করবে, তাহলে কিন্তু রাসায়নিকের একটা কাজ করবে কীটনাশকের মতো। তো এই পরিচর্যা এইটুকুনিতেই গাছ কিন্তু দেখবে খুব সুন্দর হয়ে যাবে এবং অনেক প্রচুর পরিমাণে ফুল আসবে। আর বেলি গাছের পাতা যদি হলুদ হয়ে যায় তোমরা যদি কন্ট্রোল না করতে পারো, সেখানে তোমরা এপসাম সল্ট মানে অর্থাৎ ম্যাগনেসিয়াম সালফেট তোমরা পাতায় স্প্রে করতে পারো, বা 1 লিটার জলে 1 ml করে মাটিতেও ইউজ করতে পারো। আর তার সাথে তোমরা পেঁয়াজের খোসা ভেজানো জল মাটিতে ডিরেক্টলি ইউজ করবে, তাহলে দেখবে কিন্তু ম্যাগনেসিয়ামের ঘাটতিটা পূরণ হয়ে যাচ্ছে। এবার তোমরা যদি ওভার ওয়াটারিং করো তাহলেও পাতা অনেক সময় কিন্তু হলুদ হয়ে যেতে পারে, বা সূর্যের আলো যদি বেশি কম হয়ে যায় তখন কিন্তু সানলাইটের এফেক্টের জন্যও কিন্তু পাতা হলুদ হয়ে যায়, পাতা ঝরে যায়, কুড়ি ঝরে যায়, কুড়ি আসছে, ফুল হচ্ছে কিন্তু ফুল পুড়ে যায়। এটাও কিন্তু জলের একটা ভারসাম্য ঠিকঠাক বজায় না রাখলে কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যায়। তো সেই দিকটা মাথায় রেখে জলটা ঠিকঠাকভাবে দেবে এবং মেনটেন করে দেবে। আর বেলি ফুল গাছে যখন কাটিং তোমরা করবে বা রিপোর্টিং তোমরা করবে তখন কিন্তু পিঞ্চিংটা মাস্ট, কারণ যত নতুন নতুন শাখা প্রশাখা বেরোবে তত কিন্তু নতুন নতুন ফুল তোমাদের আসবে। আর তোমরা চেষ্টা করবে সপ্তাহে 1 বার করে পাতাগুলোকে চেক করার, যে পাতার পিছনে কোনো সমস্যা আছে কি না। যেরকম সাদা সাদা মাছি আছে, এই সাদা মাছিগুলোকে তাড়ানোর জন্য সবথেকে বেস্ট উপায় হচ্ছে যেটা আমি কীটনাশক বললাম ঘরোয়া, সেটাকেই তোমরা 7-3 দিন অন্তর অন্তর দেবে।
তাহলে দেবে খুব সুন্দর কাজ হবে। যখন গাছের পাতা যখন ধুয়ে দেবে তখন ভালো করে উল্টে উল্টে ধুয়ে দেবে বা নিচ থেকে জলটা ভালো করে প্রেশারাইজ করবে, দিলে কিন্তু সাদামাছিগুলো কিন্তু অলরেডি তখন দেখবে অনেকটা কমে গিয়েছে। আর তাতেও যদি তোমাদের না কমে তাহলে তোমরা একতারা 1 লিটার জলে 1 ml করে ইউজ করবে, 15 দিনের গ্যাপে ইউজ করবে, তাহলেই দেখবে সাদামাছির পরিমাণটা অনেকটা কমে এসছে। তো এই গেল ওভারঅল পরিচর্যা। তো এইবার আমরা দেখে নেবো সেই ম্যাজিক্যাল সার যেটা দিলে বেলি গাছে ভরে ভরে ফুল আসবে। তো চলো সেই ভিডিওটাই দেখে নিই এইবার। তো প্রথমেই নেব 100 ml সর্ষের খোল ভেজানো জল, সেটাকে 5 লিটার জলে প্রথমে মিশিয়ে নিচ্ছি আমি তোমাদের দেখানোর জন্য। এটাকে তোমরা 10 লিটার জলে ভালো করে মিশিয়ে নেবে। আর তার সাথে নিচ্ছি এপসাম সল্ট, যাতে পাতা হলুদ হয়ে না যায় সেই কারণে এপসাম সল্টটা নিয়ে নিলাম আমি 1 চামচ। আর 10-26-26 নিলাম গ্র্যানুলসগুলো, এগুলো কিন্তু জলের ভালোভাবে ডাইলুট হয়ে যায়। তো এটাকেও নিয়েছি 1 থেকে 1.5 চামচ মতন। আমি 10 লিটার জলে করব, তো সেই হিসেব করে আমি ভালো করে গুলিয়ে নেব এবং প্রত্যেকটা গাছে আমি কিন্তু 100 ml করে দিয়ে দেবো। এটা কিন্তু জলের পরিমাণে কিন্তু দিলে হবে না, এটা কিন্তু গাছ অনুযায়ী তার মাপ অনুযায়ী যেরকম টবের সাইজ আছে বা গাছের কন্ডিশন সেরকমভাবেই আমি কিন্তু দিয়ে দেবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পরবর্তী আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দিও। এবং যদি পরবর্তী কোনো কী ভিডিও চাইছো তোমরা তাহলে সেটা আমাকে কমেন্ট করে জানিও। চলো বাই।